আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আপনারা প্লেন অ্যাপসে মাত্র 30 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন। তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে বিলিয়ন অ্যাপসে রিচার্জ করবেন বিকাশের মাধ্যমে। তো এখানে রিচার্জ করার সিস্টেমটা কিছু অন্যরকম সেটি হচ্ছে যে বিলিয়ন অ্যাপসে রিচার্জ করতে হলে আপনাদেরকে পেমেন্ট করে রিচার্জ করতে হয়। তো কীভাবে আপনারা এখানে রিচার্জ করবেন সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনারা যাবেন আপনার বিলিয়ন অ্যাপস। তো আমি বিলিয়ন অ্যাপসে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, তো সেটিং এখানে ক্লিক করে দেবেন আপনারা। তো আমি এখানে সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশন দেখতে পাবেন, বন্ধু দেখতে পারেন, বন্ধুরা। তো এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটি হচ্ছে যে মাই ব্যালেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি মাই ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যালেন্স। তো অ্যাড ব্যালেন্সে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। তো ওয়েট করার পর আপনাদের একটি পেজ লোডিং হবে। তো পেজ লোডিং অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অপশন চলে এসেছে যে রিচার্জ অ্যামাউন্ট। তো এই রিচার্জ অ্যামাউন্ট বিডিটি এখানে লেখা আছে। তো এখানে আপনারা এখন কত দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার রিচার্জ অ্যামাউন্ট চলে এসেছে। তো রিচার্জ অ্যামাউন্ট এখানে একটি অপশন দেখতে পাবেন যে মিনিমাম রিচার্জ অ্যাকাউন্ট হচ্ছে 20 টাকা। তো আপনারা সর্বনিম্ন 20 টাকা এবং সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত এখানে রিচার্জ করতে পারবেন। তো সর্বনিম্ন আপনাকে এখানে 20 টাকা রিচার্জ করতে হবে, 10 টাকা হবে না। তো এখানে রিচার্জ করার জন্য এখানে যা করবেন, তো এখানে 20 সিলেক্ট করে দেবেন। আমি 20 দিলাম, দেওয়ার পরে রিচার্জে ক্লিক করে দেবেন। তো রিচার্জে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন। তো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মাধ্যমে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু বিকাশ রয়েছে, তো আমি বিকাশে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে এখানে বিকাশে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর বন্ধুরা একটি অপশন আসবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করুন। তো ওয়েট করার পর এখানে দেখতে পাবেন যে বিকাশ মার্চেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে যে বিকাশ মার্চেন্ট, আরেকটা দেওয়া আছে যে অ্যামাউন্ট, তারপর দেওয়া আছে রেফারেন্স এবং কাউন্টার নাম্বার। তো এখানে এগুলো এখন আমি আপনাকে A to Z বুঝাই দেবো। এখানে হচ্ছে বিকাশ মার্চেন্ট, অর্থাৎ আপনি যদি অ্যাপ দিয়ে অ্যাপ দিয়ে পেমেন্ট করেন তাহলে এখানে কিন্তু আপনাকে কোনো কাউন্টার এই উপরে নিচের কাউন্টার নাম্বারটি লাগবে না। তো আপনি যদি *247# ডায়াল করে করেন তাহলে আপনাকে কিন্তু এই কাউন্টার নাম্বারটি, তো এই কাউন্টার নাম্বারে আপনাকে লাগবে কিন্তু। তো যেহেতু আমাদের অ্যাপস দিয়ে আমরা এখানে রিচার্জ করব, তো সেহেতু আমরা এই উপরের নাম্বারটি, তো উপরে এই দুটি নাম্বার, এই মার্চেন্ট নাম্বার এবং রেফারেন্স নাম্বার, তো এই দুটি নাম্বার আপনারা একটি খাতায় লিখে রাখবেন। তো খাতায় লিখে রেখে এখানে আপনারা এখন আপনাদের বিকাশ অ্যাপসে চলে যাবেন। তো আমি এখন আমার বিকাশ অ্যাপসে চলে যাব। তো আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম। চলে এসে আমি বিকাশ অ্যাপসে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে পিন দিয়ে আমি ফিরে যাচ্ছি। তো আমার পিন দেওয়া কমপ্লিট। তো আমি এখন অ্যারো বাটনে ক্লিক করে দেবো। তো অ্যারো বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করুন। এখানে ওয়েট করার পর কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা। তো এখানে ওয়েট করার পরে একটা অপশন হচ্ছে পেমেন্ট। তো এই অপশনটি, তো পেমেন্টে আপনার ক্লিক করে দেবেন। তো আমার পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা আপনার যে নাম্বারটি লিখে রাখছেন, মার্চেন্ট নাম্বার, আরেকটি হচ্ছে রেফারেন্স নাম্বার। তো এখানে প্রথমে আপনাদের মার্চেন্ট নাম্বারটি দিবেন। তো আমি আমার মার্চেন্ট নাম্বার দিয়ে এখন দিব। তো বন্ধুরা এখানে আমার মার্চেন্ট নাম্বার দেওয়া কমপ্লিট। তো আমি এখন অ্যারো বাটনে ক্লিক করে দেবো। তো অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা 20 টাকা রিচার্জ করবো, তো সেহেতু আমরা এখানে 20 টাকা সিলেক্ট করে দিব। তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা। তো আমি এখানে 20 টাকা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা আবার অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। তো অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অপশনটি, তো এখানে একটি অপশন দেখতে পাবেন যে এই অপশন যে রেফারেন্স। তো রেফারেন্স নাম্বারে আপনারা কী দেবেন এখানে, তো রেফারেন্সে আপনারা দেবেন যে নাম্বারটি আপনারা লিখে রাখছেন। তো নিচে তো এই রেফারেন্স নাম্বারটি আমি এখন দিয়ে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা আমার এখানে রেফারেন্স নাম্বার দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা এখানে আমার রেফারেন্স নাম্বার দেওয়া কমপ্লিট। তো আমি এখন অ্যারো বাটনে ক্লিক করে দেবো। তো অ্যারো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। তো অপেক্ষা করার পর আপনারা দেখতে পাবেন একটি অপশন। তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করুন। তো ওয়েট করবেন। এখানে বলছেন যে আমার সব কিছু এখানে সম্পূর্ণ রয়েছে। তো আমি এখন পেমেন্ট করাতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করে ধরে রাখলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করুন বন্ধুরা। তো পেমেন্ট আমার কমপ্লিট। তো বন্ধু তো বলছেন আমার কনফার্মেশন SMS চলে এসেছে। তো পেমেন্ট আমার কমপ্লিট। তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনারা একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। তো ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবেন, তো আপনারা ইনবক্স চেক করে দেখবেন। তো ট্রানজ্যাকশন আইডিটি ওখানে পাবেন। তো ইনবক্সে আমি এখন চলে যাব।
তো বন্ধুরা, যেহেতু আমার ইনবক্সে কোনো SMS আসেনি, তো সেহেতু আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে গিয়ে স্টেটমেন্টে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন আইডি। তো দেখতে পাবেন বন্ধুরা, এখানে ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখবেন। তো ধরে রাখার পর দেখতে পাবেন ট্রানজ্যাকশন আইডি কপি হয়েছে। তো কপি হওয়ার পর আপনারা আবার কেটে দেবেন। কেটে দিয়ে আবার আপনারা বিডিএন অ্যাপসে প্রবেশ করেন আপনাদের। তো বিডিএন অ্যাপসে প্রবেশ করে আপনারা আগের নিয়মে চলে যাবেন। তো কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা। তো বন্ধুরা, আবারও আপনি এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে ট্যাপ করে ধরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দেবেন। ট্রানজ্যাকশন আইডি যে কপি করেন, তো এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট। তো সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা। তো ক্লিক করার পর আপনারা এখানে সফল হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার অ্যাকাউন্ট ডিফল্ট কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এসএমএসটি এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা খুব সহজে এখানে রিচার্জ করে দিতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স 20 টাকা হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা বিলিয়ন অ্যাপসে রিচার্জ করতে পারবেন বিকাশের মাধ্যমে। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।